পুরাণ মতে এই বৃক্ষ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। বিশ্বাস করা হয় যে সৃষ্টির শুরুতে যখন ভগবান বিষ্ণু থুতু ফেলেন তখন সেখান থেকেই এই বৃক্ষের উৎপত্তি ঘটে। এই বৃক্ষের প্রতিটি অংশে দেবদেবীর বাস। এর মূলে বিষ্ণু, কাণ্ডে ব্রহ্মা এবং শাখা প্রশাখায় শিব ও ঋষিদের অবস্থান বলে মানা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে এই গাছের নামে এই একাদশী হিসেবে পালন করা হয়। একে অনেক জায়গায় ফল্গু একাদশী বলা হয়। এই দিনটিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি এই বৃক্ষের পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনারা কি আন্দাজ করতে পেরেছেন এই গাছের নাম কি? এই গাছের নাম আমলকি গাছ। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে আমলকি একাদশী হিসেবে পালন করা হয়। একে অনেক জায়গায় আমলকি একাদশী বলে থাকেন। আমলকি একাদশী পালনের মূল উদ্দেশ্য হলো বিষ্ণুর আশীর্বাদ লাভ করা এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু অর্জন করা। এই দিনটিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি আমলকি বৃক্ষের পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই আমলকি একাদশীর পৌরাণিক কাহিনীও আছে। পদ্মপুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে প্রাচীনকালে বৈদিশ নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেখানকার রাজা চৈত্ররথ এবং প্রজারা সকলেই ছিলেন পরম বিষ্ণু ভক্ত। একবার ফাল্গুন মাসের এই একাদশী তিথিতে রাজা এবং সকল প্রজারা নদীর তীরে একটি আমলকি গাছের নিচে রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর পূজা করছিলেন। সেই সময় এক ক্ষুধার্ত ও ক্লান্ত ব্যাধ সেখানে এসে পৌঁছায়। সে দূর থেকে এই পূজা এবং ভক্তদের ভজন কীর্তন লক্ষ্য করতে থাকে। সেই ব্যাধ অজান্তেই সারা রাত জেগে থাকে এবং কিছুই আহার না করায় তার অজান্তেই আমলকি একাদশী ব্রত পালিত হয়ে যায়। কালক্রমে সেই ব্যাধের মৃত্যু হলে এই একাদশীর প্রভাবে সে পরবর্তী জন্মে এক মহান প্রতাপশালী রাজা হিসেবে পুনর্জন্ম গ্রহণ করে। এই কাহিনী থেকে বোঝা যায় যে এই ব্রত এতটাই শক্তিশালী যে না জেনে পালন করলেও অসীম পুণ্য লাভ হয়। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমলকি একাদশী এমন এক সময়ে আসে যখন ঋতু পরিবর্তন ঘটে। এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রয়োজন। আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ঔষধি গুণ রয়েছে। জ্যোতিষ মতে চন্দ্রের প্রভাব একাদশীর দিন মানুষের মনের উপর এই চন্দ্রের প্রভাব বেশি থাকে। ব্রত পালনের ফলে মন শান্ত ও সংযত হয় এবং পুষ্টিতে যাদের বুধ বা বৃহস্পতি দুর্বল থাকে তাদের জন্য এই আমলকি বৃক্ষের নিচে প্রদীপ জ্বালানো এবং পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই একাদশীর প্রভাবে জাতকের জন্মকুণ্ডলীর অনেক নেতিবাচক প্রভাব কেটে যায় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। বিশ্বাস করা হয় আমলকি গাছের মূলে বিষ্ণু, কাণ্ডে ব্রহ্মা, শাখায় মহাদেব এবং পাতায় দেবী লক্ষ্মী বিরাজ করেন। এই দিনে আমলকি গাছের নিচে পূজা, ভজন, কীর্তন এবং রাত্রি জাগরণ অত্যন্ত পুণ্যদায়ী। এছাড়াও কার্তিক মাসের শুক্ল নবমীতেও আমলকি গাছের পূজা করা হয়, যা বিশেষ শুভ বলে মনে করা হয়। বিষ্ণু পুরাণে বলা হয়েছে আমলকি ভক্ষণ করলে বা গাছের পূজা করলে সব ধরনের রোগ ও দুর্ভাগ্য দূর হয়। এই দিনে আমলকি গাছের নিচে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ, ধূপ, ফুল ও জল নিবেদন করুন। গাছটিকে হলুদ সুতো বা পবিত্র সুতো দিয়ে প্রদক্ষিণ করুন। ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনায় আমলকি ফল প্রসাদ হিসাবে গ্রহণ করুন। আমলকি একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন ফল, যা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে, চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং ত্বক উজ্জ্বল করে। নিয়মিত আমলকি খেলে কোষ্ঠকাঠিন্য, সর্দি কাশি দূর করে। এটা মেটাবলিজম উন্নত করে, যা ওজন কমাতে সাহায্য করে। শরীরের টক্সিন দূর করতে নিয়মিত সেবনে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বা বজ্র পদার্থ বের হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক দিয়ে অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।